কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে টিচাররা যখন ক্লাস নেয়, এক একটা ক্লাসের সময় থাকে 40 মিনিট থেকে সর্বোচ্চ 50 মিনিট। কি বলেন আপনারা? আপনারা কি মনে করেন বিশ্ববিদ্যালয়ের একজন টিচার উনি কি 50 মিনিটের বেশি বক্তব্য দিতে পারে না? কথা কয় নাকি পারে না? পারে। এরপরেও কেন 50 মিনিট? কারণ হলো মানুষের ব্রেইন এটা বড় চঞ্চল জিনিস। একটা মানুষ তার ব্রেইনকে কন্টিনিউ, বিজ্ঞান বলে 15 মিনিটের বেশি এক নাগারে কোনো বিষয়ে এক টানা সে ধরে রাখতে পারে না ব্রেইনকে। 15 মিনিট পরেই আপনি আমার কথা শুনছেন ঠিকই, কিন্তু মন চলে যাবে বাড়ি বাড়ি। কথা বুঝলেন না আপনারা? কিন্তু আমি কন্টিনিউ 50 মিনিট বলবো। 50 মিনিট ধরে রাখা কষ্টকর আছে। বিশ্বাস করেন, রাসূল যত বক্তব্য দিয়েছেন সব বক্তব্যগুলি 95% বক্তব্য ছিল 20 মিনিট থেকে 35 মিনিট, 20 থেকে 35 মিনিট। 20 মিনিটের বক্তব্যে সমাজ পরিবর্তন হয়েছে, জাতি পরিবর্তন হয়েছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে। যার মুখের মধ্যে মদ ছিল 1 মিনিটের বক্তব্য শোনার পরে মদকে মুখ থেকে ফেলে দিয়েছে। যারা গিলে ফেলেছিল আঙ্গুল ঢুকিয়ে বমি করে পেট থেকে বের করে দিয়েছে। যাদের পাতিলের মধ্যে মদ ছিল সবগুলি ভেঙে গুড়িয়ে দিয়েছে। আজকে আমার সাবকন্টিনেন্ট ভারত, পাকিস্তান, বাংলাদেশ এত পরিমাণ ওয়াজ মাহফিল হয়, এত তাফসীর হয়, এত ধর্মসভা হয়, এত আলোচনা হয়, মদ খাওয়া লোকের সংখ্যা কমেছে না বেড়েছে? কেমন আছেন আপনারা? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, কিয়ামতের দিন এই জমিন তার খবর বলে দেবে। আপনারা যেখানে বসে আছেন এই জায়গাটা আল্লাহর কাছে আপনাদের পক্ষে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কিছু বলবেন না? এই পৃথিবীতে আপনার পক্ষে আপনার দলের লোক যদি বেশি হয়, সাক্ষ্য যদি বেশি হয়, লাভ না ক্ষতি? কথা বলেন, লাভ না ক্ষতি? কিয়ামতের দিন আপনার পক্ষের সাক্ষ্য যদি বেশি হয়, লাভ হবে না ক্ষতি হবে? তাহলে যতগুলি জায়গা আপনি চেঞ্জ করে বসবেন ততগুলি জায়গা আপনার পক্ষে সাক্ষ্য দিবে। তাহলে একটু এগিয়ে আসেন। কথা বুঝেন না আপনারা? একটু ক্লোজ হয়ে সুন্দর করে বসেন। কথা বলবেন না, সাইলেন্স, ফাঁকা রাখবেন না, কোনো ফাঁকা থাকবে না। একটু নড়াচড়া দিয়ে বসেন, তাহলে আপনাকেও ভালো লাগবে। জি, কথা বলবেন না প্লিজ। হালকা ইকো রাখবা। মাইকম্যান কোথায়? হালকা ইকো রাখবা। হ্যাঁ, যে অনেকে চলে যাচ্ছে, মনে করছে হুজুর মনে যাইতে বলছে। আসেন, দ্রুত আসেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম
الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم. عن أنس عن النبي صلى الله عليه وسلم قال: ثلاثة من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মাদ্রাসা মরিয়ম লিল বানাতের প্রতিষ্ঠা ও উন্নয়ন কল্পে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন ঐতিহাসিক ধর্মসভা মহতি পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহসভাপতি সম্মানিত হযরত উলামায়ে ইকরাম, আমার আগে আলোচনা করেছেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ। আজকের বিশেষ আকর্ষণ হিসেবে আছেন বাংলাদেশ থেকে আগত হযরত মাওলানা ওমর ফারুক সিদ্দিকী। এছাড়াও আলোচনা করেছেন জনাব মাওলানা ইনামুল হক সাহেব, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ইসমাইল শেখ সহ আমার পরে আসবেন বাংলাদেশ থেকে আরেকজন আনঅফিশিয়ালি যিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন, মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী। আলহামদুলিল্লাহ, আপনারা না চাওয়াতেই বাংলাদেশের একজন বক্তা আনতে যেখানে কষ্ট হয়ে যায়, সেখানে আপনাদের এখানে অটোমেটিক্যালি চারজন বক্তা এসে উপস্থিত হয়ে গেছে। এজন্য আপনারা খুশি না বেজা? কথা বলে না, খুশি না বেজা? আমি বলেছি সায়েন্স ইজ ব্লিজিং টু ম্যানকাইন্ড, বিজ্ঞান হচ্ছে মানুষের জন্য আশীর্বাদ। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন আমাদেরকে দিয়েছেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক হাকিম শব্দটা চারটি অর্থে ব্যবহার করেছেন। সূরা ইয়াসিন আল্লাহ যে হাকিম শব্দ ব্যবহার করেছেন এর অর্থ হলো সায়েন্স, বিজ্ঞান। আল্লাহ পাক বলেন সায়েন্টিফিক, বিজ্ঞানময় একটি কিতাব আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ঘুম আসছে?
ঘুমাচ্ছেন আপনারা? হাত তুলেন তো দেখি কে কে ঘুমাচ্ছেন। ঘুমান নাই তো? আলহামদুলিল্লাহ। ভারতবর্ষে যখন প্রোগ্রামে আসি, কথা বলবেন না প্লিজ। আমাদের দেশের প্রোগ্রাম এবং আপনাদের দেশের প্রোগ্রামের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। সেটা হচ্ছে আমাদের দেশের যারা শ্রোতা থাকে তারা একটু রেসপন্স বেশি করে। এটা হচ্ছে অভ্যাসের একটা বিষয়। ভারতবর্ষের যত জায়গায় প্রোগ্রাম করেছি তার মধ্যে সবচাইতে বেশি রেসপন্স করেছে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার যারা শ্রোতা ছিল তারা। আমি এটা সার্টিফিকেট দিলাম আপনাদের, আলহামদুলিল্লাহ। কবেন এটা পাম দেওয়ার জন্য বলিনি, এটা বাস্তবে আমি পেয়েছি। এবং আমি দেখতে পাচ্ছি এখানে যারা বসে আছেন 60% ইয়াং জেনারেশন, এবং যুবকরা এই যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠার কাজে সবচাইতে বেশি অবদান রেখেছে। কথা বলেন না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে শক্তি ছিল একরকম, গ্রহণ করার পরে শক্তি হয়ে গেছে আরেক রকম। যুবকরা থাকবে যেখানে, বিজয় আসবে সেখানে। কথা কন না, ঠিক কি না? বিশ্বনবী তার নবুয়তের জীবনে যতগুলি বক্তব্য দিয়েছেন, প্রত্যেকটি বক্তব্য ছিল রাত 10টার আগে। রাত 10টার, একটু কথা বলবেন বাবা, রাত 10টার ওয়ান কাইন্ডস অফ তাফসীর ক্লাস। আমি বলি প্রত্যেকটা ওয়াজ মাহফিল একটা কোরআনের ক্লাস। এখানে আমার থেকে অনেক জ্ঞানবান ব্যক্তি বসে আছেন, কিন্তু আমি যেহেতু মাইকে বসেছি, এখন যিনি বলবেন তিনি হবেন টিচার, আর যারা শুনবে তারা হবে স্টুডেন্ট। আপনারা কোরআনের স্টুডেন্ট হয়ে এখানে বসেছেন। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান হলো তারা যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কবেন না? যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে শুধু মানুষ আসে না, আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়ে আপনাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। তাহলে কোরআনের স্টুডেন্ট হয়ে আপনারা এখানে বসেছেন, আপনাদের মর্যাদা কম না বেশি? কথা বলে না, কম না বেশি? আপনাদের এলাকার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় টিচাররা যখন ক্লাস শুরু করে দেয়, টিচারের ক্লাস যখন কন্টিনিউ চলতে থাকে, কোনো আদবওয়ালা স্টুডেন্ট টিচারের অনুমতি ছাড়া কি উঠা-উঠি করে? আমার কথা কি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? উঠা-উঠি করে। আমি যখন মাদ্রাসায় পড়েছিলাম তখন দেখেছি, যদি ছাত্ররা বেয়াদবি করতো টিচাররা পিটান দিত। ইউনিভার্সিটিতে যখন পড়লাম তখন দেখলাম যে টিচাররা যদি বেয়াদবি করে ছাত্ররা পিটান দেয়। কথা কন না? তো মাদ্রাসায় আদব শিক্ষা দেওয়া হয়, কারণ এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। কথা কন না, ঠিক কি না? সুতরাং আপনারা সকলে আদবওয়ালা স্টুডেন্ট। কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে টিচাররা যখন ক্লাস নেয়, এক একটা ক্লাসের সময় থাকে 40 মিনিট থেকে সর্বোচ্চ 50 মিনিট। কি বলেন আপনারা? আপনারা কি মনে করেন বিশ্ববিদ্যালয়ের একজন টিচার উনি কি 50 মিনিটের বেশি বক্তব্য দিতে পারে না? কথা কয় নাকি পারে না? পারে। এরপরেও কেন 50 মিনিট? কারণ হলো মানুষের ব্রেইন এটা বড় চঞ্চল জিনিস। একটা মানুষ তার ব্রেইনকে কন্টিনিউ, বিজ্ঞান বলে 15 মিনিটের বেশি এক নাগারে কোনো বিষয়ে এক টানা সে ধরে রাখতে পারে না ব্রেইনকে। 15 মিনিট পরেই আপনি আমার কথা শুনছেন ঠিকই, কিন্তু মন চলে যাবে বাড়িতে। কথা বুঝলেন না আপনারা? কিন্তু আমি কন্টিনিউ 50 মিনিট বলবো। 50 মিনিট ধরে রাখা কষ্টকর আছে। বিশ্বাস করেন, রাসূল যত বক্তব্য দিয়েছেন সব বক্তব্যগুলি 95% বক্তব্য ছিল 20 মিনিট থেকে 35 মিনিট, 20 থেকে 35 মিনিট। 20 মিনিটের বক্তব্যে সমাজ পরিবর্তন হয়েছে, জাতি পরিবর্তন হয়েছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে। যার মুখের মধ্যে মদ ছিল 1 মিনিটের বক্তব্য শোনার পরে মদকে মুখ থেকে ফেলে দিয়েছে। যারা গিলে ফেলেছিল আঙ্গুল ঢুকিয়ে বমি করে পেট থেকে বের করে দিয়েছে। যাদের পাতিলের মধ্যে মদ ছিল সবগুলি ভেঙে গুড়িয়ে দিয়েছে। আজকে আমার সাবকন্টিনেন্ট ভারত, পাকিস্তান, বাংলাদেশ এত পরিমাণ ওয়াজ মাহফিল হয়, এত তাফসীর হয়, এত ধর্মসভা হয়, এত আলোচনা হয়, মদ খাওয়া লোকের সংখ্যা কমেছে না বেড়েছে? আমার ভাই বললেন বিড়িখোর, সিগারেটখোর এগুলি কমছে না বাড়ছে? সুদের সংখ্যা বেড়েছে না কমেছে? অবশ্য আপনাদের এলাকায় সুদ চলে না। হ্যাঁ, আমার কথা যদি কারোর সাথে মিলে যায় আপনারা রাগ করেন না, মনে করেন না যে আপনাকে বলতেছে। অনেক কিছু মিলে যাবে, রাগ করবেন নাকি? রাগ করলেও করার কিছু নাই, কারণ আমি একটু ভিন্ন ধর্মের আলোচক। আমি আপনাকে ভয় করে কথা বলার জন্য আসি নাই। কথা কন না কেন, ঠিক কিনা? কারণ রিজিকের মালিক কে? কথা বলেন না কে? তাহলে বুঝতে হবে আমাদের ক্লাসের মধ্যে কিছু প্রবলেম আছে, কথা বলার মধ্যে প্রবলেম আছে, আলোচনার মধ্যে প্রবলেম আছে, নিয়তের ভিতরে প্রবলেম আছে। আমি 3 ঘন্টার তাফসীর নয়, রাসূলের 20 মিনিটের মূল তাফসীর করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন?
কথা বলেন, বক্তা যেহেতু আমাদের অনেক, আমরা মূল কথাগুলি বলতে চাই, শুনতে রাজি আছেন? তাহলে আলোচনার শুরুতেই আমাদের ঘুমগুলিকে ঝেড়ে ফেলে দিয়া একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই তাকবীরের মাধ্যমে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, রবের নামের তাকবীর দিতে আপনাদের কোনো অসুবিধা আছে? যাদের অসুবিধা আছে তারা কথা বললেন না, যাদের নাই তারা বললেন অসুবিধা আছে। তাহলে হাত উঁচু করেন, সোজা স্ট্রেট, একদম সোজা, নাক টাক ভাঙেন না আবার কারণ। রেডি আছেন তো? তাকবীর হবে তো? আস্তে হবে না জোরে হবে? মাঠ কাঁপানোর তাকবীর হবে, জোরে কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এখনো অনেকে দেন, একটু রাখেন রাখেন রাখেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ জোয়া যেখানে, লিল্লাহি তাকবীর। ঘুম আছে কারো? আলহামদুলিল্লাহ, আমি শেষ পর্যন্ত এটা চাই, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা সব ক্ষেত্রে শুকরিয়া আদায় করব কার? কথা বলবেন না, কথা শুধু আমি বলবো, আপনারা শুধু উত্তর দেবেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন, যেখানে কোরআনের আলোচনা হয় তোমরা শ্রবণ করো, এটা ফরজ। সুতরাং কথা বললে ডিস্টার্ব হলে গুনাহ কবিরা হবে। নামান, ওটা নামান, জি নামান, অনেকে দেখতে পাচ্ছেন, জি আলহামদুলিল্লাহ, নামান। হ্যাঁ, আর কি প্রবলেম? একটু নামাই দেন, আপনি সবাই বললেন না, জি নামান, আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ, উম্মতে মুহাম্মাদি যারা হবে তাদের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রত্যেকটা কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করবে। কার নামে? মনোযোগ দেন, কার নামে? আমরা আজকে থেকে নিয়ত করব প্রতিটা কাজ আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব। রাজি আছেন? প্রত্যেকটা কাজ খাবার শুরুতে বিসমিল্লাহ। সবাই আমার সাথে পড়েন, খাবার শুরুতে কি বলবো? কাজের শুরুতে কি পড়বো? স্ত্রীকে পিটানোর শুরুতে কি পড়বো? হ্যাঁ, একটু তুলে। অনেক পুরুষ আছে বউকে গরুর মতো পিটায়, এরকম আছে না? বউ তো পিটানোর জিনিস না, ভালোবাসার জিনিস, কি কোন ঠিক না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটা জেলা আছে, নাম হচ্ছে টাঙ্গাইল। কি নাম? আমি ওয়াজ করতে গেলাম, আমার ইউনিভার্সিটির একজন বড় ভাই, উনি লেকচারার, উনি আমার কাছে আসলেন, আমাকে বললেন, ভাই তোমার ভাবি তোমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, উনিও একটা কলেজের লেকচারার, উনি সবার ওয়াজ শোনে না, তুমি যদি আসো তোমার ওয়াজ শুনতে আসে, আজকেও আসছে, তবে তোমার কাছে একটা অনুরোধ হচ্ছে, তুমি যখন ওয়াজ করবা আজকে ওয়াজের শুরুতেই স্বামীর খেদমতের ওয়াজ একটু বেশি করবা। আমি বললাম, হাউ ইজ ইট পসিবল? কি করে সম্ভব? আপনার স্ত্রী একজন ইউনিভার্সিটির ছাত্রী, লেকচারার, উনি আমার হুজুরের ওয়াজ শুনে কি আর খেদমত করবে? বলে হ্যাঁ করবে। আমি বললাম, ভাই শোনেন, খেদমত যদি আপনি পেতে চান স্টেজে যাওয়ার আগে আপনার একটা ওয়াজ আমি করে দেই। কি ওয়াজ? ওই ওয়াজ যদি আপনি আমল করতে পারেন খেদমতের কোনোদিন অভাব হবে না। আমি কি আপনাদেরকে একটু বলবো? যারা বিয়ে করেন এরা কই বলে, একটু বলবো আমি বললাম, শোনেন, স্ত্রীর খেদমত যদি পেতে চান প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে ভুলেও স্ত্রীর কোনো কাজের ভুল কখনো ধরবেন না। যদি কোনোদিন তরকারিতে লবণ বেশিও দেয়, খাবার পরে বলবেন, মাশাআল্লাহ তোমার তরকারি কি যে মজা। ওই তরকারি তোমার বউ যখন খাবে ও চিন্তা করবে, আল্লাহ ঘটনা কি, লবণের ঠেলায় জিহ্বায় দেওয়া যায় না। পরের দিন থেকে দেখবেন তরকারির মজা কাকে বলে। আর যদি বলেন তোর ঠোঁট এত মোটা কেন, তাহলে আগামী 12 বছরের মধ্যে আপনি কোনো ভালোবাসা পাবেন না। বউকে যত পাম দিবেন খেদমত তত বাড়বে। কথা কন না কেন? ভুল ধরবেন না। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। মাওয়াদ্দা মানে মাঝে মাঝে বলবেন আই লাভ ইউ, আমি তোমারে বড্ড ভালোবাসি। আই লাভ ইউ আমরা বলি, কিন্তু মানুষকে বলি। এবার নিজের বউকে বলবেন, যত বলবেন তত ভালোবাসা বাড়াই দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটা কাজ আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব। মুসলিম শরীফের হাদিস, ভালো করে বোঝেন। আল্লাহর নবী বলেন,
আপনি যখন বাড়ি থেকে বের হবেন, আপনি কলকাতা যাবেন, আপনি চেন্নাই যাবেন, আপনি বাংলাদেশ যাবেন, আপনি লন্ডনে যাবেন, আপনি যখন বাড়ি থেকে বের হবেন, বের হওয়ার সময় যদি আপনি পড়তে পারেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পরে বাড়ি থেকে যদি আপনি বের হতে পারেন, আপনি যতক্ষণ পর্যন্ত পুনরায় বাড়িতে ফিরে আসবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আপনাকে হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর দাম আছে না নাই? আরেক শ্রেণীর নাস্তিক আছে, এরা বিসমিল্লাহ সহ্য করতে পারে না, আমার দেশে আছে, ওরা আল্লাহর নাম বাদ দিতে চায়, ইসলামকে বাদ দিতে চায়। আমি বলেছি যারা এই পৃথিবীতে ইসলামকে বাদ দিতে চেয়েছে এরা নিজেরাই বাদ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ইসলামকে বাদ দিতে চেয়েছিল আবু জাহেল, গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও একটা মানুষের নামও আপনি পাবেন না যে তার ছেলের নাম রাখছে আবু জাহেল। আপনাদের এখানে বুঝি আছে? হ্যাঁ, রাজশাহীতে ওয়াজ করতে গেছে, বাংলাদেশের ওয়াজের পরে একজন বলে হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিবরাইল। আমাকে বলে কি, আরেকজন এসে হুজুর আমার নাম মিকাইল। আমি বললাম ভাই জিবরাইল মিকাইল তো সবই আছে, আজরাইল আছে নাকি? আবু জাহেলের নাম রাখা তো দূরের কথা, ওর নাম নিতে গোটা পৃথিবীর মানুষ ঘৃণা করে, একটাই কারণ সে ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। আজও যে সমস্ত নেতারা, যে সমস্ত লিডাররা ইসলামের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, মুসলমানদের বিরোধিতা করছে, আবু জাহেলের নাম নিতে পৃথিবীর মানুষ যেমন ঘৃণা করে, এদের নাম নিতেও আগামীর ভবিষ্যৎ ঘৃণা করবে। যারা বলে ঠিক কিনা? কোন কাজ যখন শেষ হয়ে যাবে শুকরিয়া হবে কার? কথা বলে না, শুকরিয়া হবে কার? কাউকে কোনো কথা দিলে ইনশাআল্লাহ, আশ্চর্যজনক কোন জিনিস দেখলে সুবহানাল্লাহ কি পড়বো? আমরা বলি ও বাবা গো এটা কি দেখলাম, আর যারা বেশি মডার্ন ও মাই গড, কথা কয় না? আছে না? মুসলমানদের জন্য গড বলা জায়েজ নাই। জায়েজ আছে? কি কারণে জায়েজ নাই? কেন? হ্যাঁ, খ্রিস্টানদের ধর্ম কেন জায়েজ নাই? কারণ হচ্ছে গড গডেস, ঈশ্বর ঈশ্বরী, ভগবান ভগবতী, প্রত্যেকটার স্ত্রীলিঙ্গ আছে। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আমি এক এবং একক। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমরা সবাই জানি এটার নাম কি? আয়াতুল কুরসি। তাফসীরে খাযিন এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন গভীর রাত, কুসকুসে অন্ধকার, চতুর্দিকে কনকনে ঠান্ডা। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। হযরতে মূসা আলাইহিস সালাম গভীর রাতে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলছেন, আল্লাহকে ডেকে বলছেন হে আমার রব, গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেছে, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলেন মানুষকে আমি অত্যন্ত দুর্বল করে বানিয়েছি। মুরগির ডিমের ভিতর থেকে বাচ্চা বের হয়ে দৌড় দেয়, হাঁসের ডিমের ভিতর থেকে বের হয়ে সাঁতার কাটে, গরুর বাচ্চা হইতে দেরি, দৌড় মারতে দেরি হয় না। মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, গরুর বাচ্চা, স্বয়ং সম্পূর্ণ মানুষের বাচ্চা হাঁটতে সময় লাগে 1.5 বছর। কথা কয় না? কয়। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলেন মানুষকে আমি অত্যন্ত দুর্বল করেছি কিন্তু সম্মানিত করেছি। সুবহানাল্লাহ কবেন না? মানুষের মর্যাদা বেশি না হাতির মর্যাদা বেশি? যারা কথা কয় না তাদের চাইতে হাতির। মানুষের শক্তি বেশি না হাতির? একটু কথা কয় না কা? মানুষের। বুঝা কোন বুঝা? হাতি যদি এখন আসে থাকবেন আপনারা? ও বাবা, 2-1 কয় থাকবো। আমি রাজশাহী থেকে ওয়াজ করে দিনাজপুরে যাচ্ছিলাম বাংলাদেশে। আমার গাড়িটা রাস্তা দিয়ে চলছিল, রাস্তার মিডিলে দেখলাম একটা বড় হাতি 3 টন ওজন হবে দাঁড়ায় আছে। একটা গাড়ি যায়, ওগুলিকে দাঁড় করা আর কিছু হাদিয়া চাঁদা কালেকশন করে। আপনাদের এদিকে এগুলি হয় না? মানে হাতির দ্বারা কালেকশন করে রাস্তায় গাড়ি আটকায় দেয়। আমার গাড়িটা যখন গেল, গাড়িটা আটকায় দেওয়া হলো, কাঁচটা খুলে দেওয়া হলো। আমি 20 টাকার একটা নোট দিয়েছি, ফিক মেরে আরেক দিকে দিয়ে দিয়েছি। উপর থেকে দেখি একজন বসে আছে, আওয়াজ দেয় হুজুর এত বড় হাতি, 20 টাকার নোট পছন্দ হয় না। আমি বললাম এই মেয়ে হাতি কি 20 টাকার নোট চেনে? ও কি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছে? কথা কয় না কিছু নেই। মনে মনে চিন্তা করলাম কাজটা কিন্তু হাতির না, বরং সিগন্যাল হচ্ছে উপর থেকে। কথা কয় না কেন? কিন্তু আশ্চর্যের বিষয়, হাতির ওজন হবে 3 টন, আর যিনি সিগন্যাল দেন উনার ওজন হবে 1.5 মণ।
আমি চিন্তা করলাম, আল্লাহ কি মর্যাদা তুমি মানুষকে দিয়েছো, 3 জন ওজনের হাতি ওয়াটার সনে 1.5 মণ ওজন মানুষের। সুবহানাল্লাহ কবে না ভাই? অত্যন্ত দুর্বল করে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ এই রাত্রিতে আমি তোমার সঙ্গে কথা বলছি, গোটা পৃথিবীর মানুষগুলি ঘুমাচ্ছে, হে আমার রব, গোটা রাত্র যদি আমি কথা বলতে বলতে কাটায় দেই, আমি বড্ড দুর্বল, আমি সকালবেলা দাঁড়াতে পারবো না, কাজ করতে পারবো না। হে আমার রব, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি যে ঘুমাও না, তুমি থাকো কেমন? সুবহানাল্লাহ কোন আল্লাহ কি ঘুমায়? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, মূসা আমি তোর প্রশ্নের জবাব দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই, তবে কথার দ্বারা নয়, কাজের দ্বারা আমি জবাব দিতে চাই। হযরতে মূসা আলাইহিস সালাম গভীর রাতে তুর পাহাড়ে দাঁড়ায় আছেন অন্ধকারের ভিতরে। হযরতে জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মূসা নবীর সামনে হাজির হয়ে গেছে, ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আমি জবাব দেওয়ার জন্য চলে এসেছি। এই যে দেখেন 2টা কাচের পাত্র, পানি ভর্তি কাচের পাত্র নিয়ে এসেছি। এই 2টা পাত্র আপনার 2 হাতে আপনি নেন আর তুর পাহাড়ে দাঁড়িয়ে থাকেন। আমি জিবরাইল এখান থেকে চলে যাব, যতক্ষণ পর্যন্ত পুনরায় আপনার সামনে আমি জিবরাইল ফিরে আসবো না, ততক্ষণ পর্যন্ত কাচের পাত্র নিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন। কতক্ষণ দাঁড়াবেন? 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা। ঘুম আসবে না? কথা কয় না, আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের চোখের ভিতরে হালকা একটু তন্দ্রা দিয়েছেন, ঘুম দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের চোখের মধ্যে যখন ঘুম এসেছে, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আস্তে করে একটা ঝাঁকুনি মারছে। কথা বুঝেন না? কিছু মানুষ আছে দেখবেন, বাসে উঠতে দেরি, ঘুম আসতে দেরি হয় না, আছে না ভাই? ট্রেনে উঠছে, নামবে আজিমগঞ্জ, চলে গেছে হাওড়া, এরকম অলস আছে না? কিছু মানুষ ওয়াজে বসতে দেরি, ঘুম আসতে দেরি নেই, আছে না? না, এখানে ঘুমায়নি, আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের চোখের ভিতরে একটুখানি ঘুম আসার কারণে কাচের পাত্র 2টা চুরমার হয়ে জমিনে পড়ে গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে গেছে, দেখে বলে, ওগো আল্লাহর নবী, 2টা কাচের পাত্র আপনাকে ধরতে দিলাম, একটা রাত আপনি ধরে দেখতে পারলেন না, একটুখানি ঘুম আসার কারণে চুরমার হয়ে জমিনে পড়ে গেল। ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আপনার মতো আমার আল্লাহ যদি একটা রাত্রির জন্য ঘুমায় যায়, একটা মুহূর্তের জন্য ঘুমায় যায়, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, তারকা গ্যালাক্সি ব্ল্যাক হোল মহাশূন্যের গ্রহ উপগ্রহগুলি প্রত্যেকটা বিজনেস কক্ষপথে ঘূর্ণায়মান। আপনার মতো আল্লাহ যদি ঘুমায় যায়, এই দুনিয়া আর দুনিয়া থাকবে না, আরেকটা গ্রহের সঙ্গে ধাক্কা লেগে কাচের পাত্রের মতো চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। বুখারীর হাদিস, রাসূল বলেছেন, এই পৃথিবীতে মানুষের কাছে সবচাইতে দামি নিয়ামত হচ্ছে 2টা, আর এই 2টা নিয়ামত মানুষ সবচাইতে বেশি অপচয় করে। একটু বুঝে থাকলে বলেন তো, আমাদের কাছে সবচাইতে দামি নিয়ামত কয়টা? একটু সবাই জবাব দেন না ভাই, কয়টা? এই 2টা নিয়ামত মানুষ বেশি অপচয় করে। 1 নাম্বার দামি নিয়ামতের নাম হলো সুস্থতা। কি? আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন না? এজন্য পড়েন আলহামদুলিল্লাহ। কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে, মেডিকেল সায়েন্স থেকে আপনি সুস্থ থাকবেন কেমনে, তার 3টা ঔষধ আমি একটু আপনাদেরকে দিতে চাই। ঔষধগুলি কি আপনারা নেবেন? কথা কয় না, নেবেন নাকি রাগ করবেন আপনারা? নাম্বার 1 নম্বর ঔষধ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে বসেছেন। ইহুদিদের ডাক্তারের একটা দল হযরত ওমরের কাছে আসলেন, ডেকে বললেন, ওমর, আমরা মক্কাতে একটা হাসপাতাল গড়তে চাই। হযরত ওমর তাদেরকে অনুমতি দিলেন। মক্কাতে তারা অনেক টাকা খরচ করে একটা হাসপাতাল বানালো। 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর হয়ে গেছে, ঠিক মতো রোগী পাওয়া যায় না। 1 বছর পরে ওমরের কাছে আবার তারা এসেছে, ওমর, 1 বছর হয়ে গেল, রোগী পাওয়া যায় না, এত টাকা ইনভেস্ট করলাম, আমরা তো লসে পড়ে গেছি, সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি মক্কাতে আর থাকবো না, এখান থেকে আমরা চলে যাব। তবে যাওয়ার আগে তোমার কাছে জানতে চাই যে আমাদের হাসপাতালে রোগী নাই কেন?
হযরত ওমর ডেকে বলে রোগী নাই কেন? আমি তো তা জানি না, তবে একটা কাজ আমরা করি, হয়তো বা ওই কাজটা ওই নিয়মটা মানার কারণে আমাদের দেশে রোগী কম। ওই নিয়মটা হলো যতক্ষণ পর্যন্ত আমাদের পেটে ক্ষুধা লাগে না ততক্ষণ পর্যন্ত আমরা খাই না। কথা বুঝেননি আপনারা? বুঝছেন? যতক্ষণ পেটের মধ্যে ক্ষুধা লাগে না ততক্ষণ খাই না, আর পেটে যখন ক্ষুধা লাগে তখন খাবার শুরু করলে আমাদের পেটে ক্ষুধা থাকা অবস্থায় খাবার ছেড়ে দেই, মানে পেট ভর্তি করে আমরা কখনো খাই না। আর আমাদের দেশে কিছু বাঙালি আছে ফ্রি পাইলে পরে 4 আঙ্গুল কপাল বাদ দিয়া পুরোটাই পেট। কথা কয় না? এদিক ওদিক তাকায় না। গরুর গোস্ত তো কত 250 টাকা নাকি? খাওয়া শুরু করলে এদিক ওদিক তাকার না। তাহলে 1 নাম্বার সুস্থ থাকার জন্য 1 নাম্বার যে ঔষধ, ওই ওষুধের নাম হলো কম খাওয়া। জোরে কোন কি খাওয়া? একটু যুবকরা জবাব দেয় না। কি খাওয়া? আপনি মুর্শিদাবাদে যাবেন অথবা দামি দামি কোনো রেস্টুরেন্টে যাবেন, যখন খাবার অর্ডার করবেন, ফ্রাইড রাইস, রেজালা, চিকেন ফ্রাই, এরপরে গ্রিল। গ্রিল চেনেন আপনারা? চেনেন না? আমাদের দেশে ওই ব্রয়লার মুরগির নাম দিয়েছে গ্রিল। খাবারের সাথে সাথে বড় বড় চামচ দেয়। আপনি যদি চামচ বাদ দিয়ে হাত দিয়ে খাবার শুরু করেন, হোটেলের ম্যানেজার আর মেসিয়ার চিন্তা করবে আল্লাহ এ তো চাষা নাম্বার 1। কথা কয় না কেন? ও চামচ দিয়ে খাবার জানে না। আমি বলেছি যারা চামচ দিয়ে খায় এরা হলো চাষা নাম্বার 1, যারা হাত দিয়ে খায় তারা হলো মডার্ন। সুবহানাল্লাহ কবেন না? এটা আমার কথা না, তো রাসূলের কথা। আল্লাহর নবী 1500 বছর আগে বলেছেন ওয়া ইন্নাল বারাকাতা ফি আখিরিহি, খাওয়ার শেষে যেটা থাকে ওর ভিতরে বরকত থাকে। সুবহানাল্লাহ। রাসূল খাবার পরে একটা একটা করে আঙ্গুল চেটে চেটে খেতেন, প্লেটটা চেটে খেতেন। মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে মানুষ খাবার পরে যদি আঙ্গুলগুলি চেটে চেটে খায়, ভিটামিন বি কমপ্লেক্স আঙ্গুলের মাথা দিয়ে অদৃশ্য রস আল্লাহ বের করে দেন। আপনি খাবার পরে যত হজমের ট্যাবলেট খান না কেন, 5টা আঙ্গুলের মাথা দিয়ে আল্লাহ ওর চাইতে বেশি হজম শক্তি বের করে দেন। সুবহানাল্লাহ। যারা যারা হাত দিয়ে খায় এরা হলো শিক্ষিত। কথা কন নাকি? ঠিক কি না? তাহলে 1 নাম্বার ওষুধের নাম হলো কম খাওয়া। জোরে কন কি খাওয়া? একটু জোরে কন কি খাওয়া? 2 নাম্বার ওষুধের নাম হলো কোরআন। জোরে কন কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমার কাছে 7 রকমের তেলাওয়াত আছে, শুনবেন আপনারা? আপনাদের শোনার ইচ্ছা নেই? শোনার ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআনটা হলো তোমাদের জন্য ঔষধ। কোরআনটা ঔষধ, এটা কে বলেছেন? কথা বলে না, কে বলেছেন? কোরআনুল কারিমে আল্লাহ ঔষধের কথা মোট বলেছেন 6 বার। কোরআন গবেষণা করে আমি পেয়েছি কোরআনে আল্লাহ ঔষধের কথা 6 বার বলেছেন। তার মধ্যে 5 বার আল্লাহ বলেছেন কোরআনটাই তোমাদের জন্য ঔষধ। তোমার ছেলের পেটে ব্যথা হয়েছে, সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে দম করে পানিটা খাওয়ায় দাও, পেটের ব্যথা ভালো করে দেবে কে? একজন ওয়াজ শোনার পরে বলে হুজুর 50 বার পড়ছি তাও ব্যথা কমা তো দূরের কথা, আরো বাড়ছে। আমি বললাম বাড়বে না কেন? তোমার তো জবান ঠিক নাই। কথা কয় না? সকালে এক কথা, বিকালে আরেক কথা। সুদের টাকা ইনকাম করে বাড়ি বানাইছো, তোমার রিজিক হালাল নাই। রিজিককে হালাল করো, জবানকে ঠিক করো, আজ সূরা ফাতিহা ঔষধ হিসেবে কাজ করবে। কথা বলা ঠিক কি না? 2টা জিনিসকে ঠিক করো। একটা মাত্র ঔষধের কথা আল্লাহ কোরআনে বলেছেন, বস্তুর কথা। আপনারা যদি জেনে থাকেন একটু আমাকে জবাব দেবেন। আমরা যখন আমাদের অসুখ হয় বিভিন্ন নামের ট্যাবলেট আমরা খাই, একটা ট্যাবলেটের কথা আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওই ট্যাবলেটটার নাম কি আপনারা কি জানেন? কেউ এখানে একটু বলেন তো। একজনও জানেন না? মাশাআল্লাহ। কে বলছেন দেখি? হ্যাঁ, মাশাআল্লাহ। মধু। আলহামদুলিল্লাহ কবেন না? আমরা জানি কিন্তু বলতে ভুলে গেছি। কথা কন না, ঠিক না? কেমনে বলছেন এবার শোনেন। কোরআন বলছে ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন।
আমি একটু কোরআন থেকে কথা বলতে ভালোবাসতে, আপনাদের অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক অথেন্টিক সোর্স থেকে গবেষণালব্ধ কথা আমি বলতে চাই। হাবিজাবি কথা বইলে অযথা সময় নষ্ট আমি করি না। কথা বুঝতে পারছেন আপনারা? যদি কোরআনের কথা আপনাকে ভালো না লাগে, বুঝতে হবে আমাদের যদি জ্বর হয় 103 ডিগ্রি জ্বর, সামনে পোলাও, বিরিয়ানি, রোজ, কাবাব, খাসি, গরু, মুরগি, কেমন মজা লাগবে? কথা কয় না, মজা লাগবে? কারণ জ্বর তো 103 ডিগ্রি। তোমার ইমান যদি ক্যান্সার হয়, যদি জ্বর হয়, যত কোরআন পড়ো, হাদিস পড়ো, কোনোটাই তোমার ভালো লাগবে না। তোমার ভালো লাগবে হলিউড আর বলিউডের গান। কথা কয় না কেন? তাহলে কোরআনের তাফসীর শুনে যদি কারো ভালো না লাগে, উঠে চলে যায়, বুঝতে হবে ওর ইমানের ক্যান্সার আছে। এবার একটু দেখবেন কে উঠে। কথা বোঝেন নি আপনারা? আমি তো দলিল দিয়ে কথা বলছি, কথা কন না, ঠিক না? ভালো করে বোঝেন। ওয়াউহা রাব্বুক, তোমার রব ওহী পাঠাচ্ছেন। এই আমার দিকে দেখো, কোথায় যায় উনি? 1 নাম্বার না 2 নাম্বার? ভাই কই যান? আসবেন তো না? হে'll be back again ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।